গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমি কুন্তল মহিন্দার তোমাদের সাথে 19 ফেব্রুয়ারি 2024 ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে ডিসকাস করব উইথ স্ট্র্যাটেজিকে। দেখো, WBPSC ফুড এসআইয়ের জন্য যারা প্রিপারেশান নিচ্ছ, তোমাদের অ্যাপেতে টেস্ট সিরিজে রয়েছে 20টা মক টেস্ট উইথ সলিউশন, সম্পূর্ণ বাংলায়। তোমরা কিভাবে এটা জয়েন করবে সেটার জন্য এই হেল্প চ্যাটে তোমরা জিজ্ঞাসা করতে পারো, অথবা এই টেলিগ্রাম গ্রুপটাতে জয়েন করে নাও। তোমাদের ডিটেলস প্রসিডিওর দেখানো আছে, তোমরা কিভাবে এটাতে জয়েন করবে। যদি তার ক্ষেত্রেও বুঝতে না পারো, তোমরা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নিও। অ্যাপেতে গিয়ে ফ্রি রেজিস্টার করে নেবে নিজের মোবাইল নাম্বার আর ইমেল আইডি দিয়ে এবং নাম লিখে। আর তারপরে আমাদের অ্যাপে এই হেল্প চ্যাট সেকশানে তোমরা জিজ্ঞাসা করবে যে আমরা কীভাবে জয়েন করব। আর পরিবর্তন ব্যাচও তোমাদের লঞ্চ হয়ে গেছে। এখানে তোমাদের 500টা মক টেস্ট রয়েছে, চ্যাপ্টার ওয়াইজ টেস্ট সিরিজ। তোমরা জয়েন করলেই এই টেস্ট সিরিজগুলো দিতে শুরু করে দিতে পারবে এবং 4th মার্চ থেকে তোমাদের ক্লাস স্টার্ট হবে। তোমাদের এটা লিমিটেড পিরিয়ড অফার রয়েছে, ওয়ান টাইম পেমেন্ট, 1 বছর ভ্যালিডিটি তোমাদের এটাতে পরিবর্তন ব্যাচে। এই নাম্বারে যোগাযোগ করে নাও আরও ডিটেলসের জন্য। তোমাদের এগুলোর প্রত্যেকটা ডাইরেক্ট লিঙ্কও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, বা অ্যাপের লিঙ্কও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, তোমরা ওখান থেকে গিয়ে এগুলো চেক করে নিও। দেখো, প্রথম প্রশ্ন আজকে যেটা দেখব, কোন উর্দু কবি 58তম জ্ঞানপীঠ পুরস্কারে সম্মানিত হয়েছেন? 58তম জ্ঞানপীঠ পুরস্কারে সম্মানিত হয়েছেন গুলজার। ইনি প্রখ্যাত ভারতীয় কবি, সুরকার, চলচ্চিত্র পরিচালক। মূলত হিন্দি ভাষায় রচনা করেন, তবে উর্দু গজল রচনাতেও তার বিশেষ কৃতিত্ব রয়েছে। অ্যাওয়ার্ড যদি এনার দেখি, তাহলে সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড ইনি পেয়েছিলেন 2002 সালে, পদ্মভূষণ 2004-এ, একাডেমি অ্যাওয়ার্ড 2008 সালে, গ্র্যামি অ্যাওয়ার্ড 2010 সালে, দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ড 2013 সালে, জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড 2024। আর যদি এখান থেকে তোমাদের প্রশ্ন জিজ্ঞাসা করা হয়, ধরো গুলজার কত সালে উর্দু ভাষায় সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছিল, তাহলে তোমরা বলবে 2002 সালে। এখান থেকে প্রশ্ন এরকমও হতে পারে, গুলজার কত সালে দাদা সাহেব ফালকে পুরস্কারে সম্মানিত হয়েছেন? 2013 সালে। গুলজারের পরিচালিত সিনেমার মধ্যে বিখ্যাত সিনেমার নাম আঁধি, এর আগে 5টা ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ড পেয়েছে গুলজার। ঠিক আছে, কতগুলো? 5টা ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ড গুলজার পেয়েছেন। গুলজার কত সালে পদ্মভূষণ সম্মানে সম্মানিত হয়েছেন? 2004 সালে। কোন বিখ্যাত সংস্কৃত পণ্ডিত 58তম জ্ঞানপীঠ পুরস্কারে সম্মানিত হয়েছেন? 58তম জ্ঞানপীঠ পুরস্কারে সম্মানিত হয়েছেন জগৎগুরু রাম ভদ্রাচার্য। জগৎগুরু রাম ভদ্রাচার্য একজন বিখ্যাত পণ্ডিত, স্রষ্টা, প্রচারক, দার্শনিক, হিন্দু ধর্মীয় নেতা। চিত্রকূট ইউপিতে বাস করেন। চিত্রকূটে অবস্থিত সাধু তুলসীদাসের নামে প্রতিষ্ঠিত তুলসী পীঠ নামে একটি ধর্মীয় সমাজসেবা প্রতিষ্ঠান রয়েছে, যেটা ইনি প্রতিষ্ঠা করেছিলেন, এবং ওটা সভাপতিও ইনি রয়েছেন। চিত্রকূটে অবস্থিত জগৎগুরু রাম ভদ্রাচার্য প্রতিবন্ধী বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা এবং আজীবন চ্যান্সেলর। জ্ঞানপীঠ পুরস্কার হচ্ছে প্রাচীনতম এবং সর্বোচ্চ ভারতীয় সাহিত্য পুরস্কার, যেটা একজন লেখককে তার সাহিত্যের প্রতি অসামান্য অবদানের জন্য ভারতীয় জ্ঞানপীঠ কর্তৃক প্রতি বছর দেওয়া হয়। সংস্কৃত ভাষায় জ্ঞানপীঠ শব্দের অর্থ হচ্ছে জ্ঞানের বেদি। পুরস্কারের অর্থমূল্য 11 লাখ টাকা, সঙ্গে জ্ঞান, শিল্পকলা আর সঙ্গীতের দেবী সরস্বতীর একটি ব্রোঞ্জের প্রতিমূর্তি, তার সাথে একটি মানপত্র দেওয়া হয়। 1961 সালে জ্ঞানপীঠ পুরস্কার চালু হয়। 1965 সালে মালায়ালাম লেখক জি শঙ্কর কুরুপ প্রথম এই পুরস্কার লাভ করেন। যে কোনো ভারতীয় নাগরিক যিনি ভারতের কোনো একটি সরকারি ভাষায় সাহিত্য চর্চা করেন, তিনি এই পুরস্কারের যোগ্য বিবেচিত হন। প্রথম বাঙালি হিসেবে জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিলেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, আর প্রথম মহিলা বাঙালি হিসেবে জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিলেন আশাপূর্ণা দেবী। 2019 সালে এই পুরস্কারে সম্মানিত হয়েছেন মালায়ালাম সাহিত্যের আক্ষিতাম আচ্যুতাম নাম্বিথিরি। 2002 সালে 57তম জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছেন দামোদর মৌজ, ইনি কোঙ্কণী ভাষার কবি। নেক্সট, কোন দেশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী BAPS স্বামীনারায়ণ মন্দির নামে প্রথম হিন্দু মন্দির উদ্বোধন করেছেন? দেখো, এটা করেছে সংযুক্ত আরব এমিরেটসে, ইউনাইটেড আরব এমিরেটসে, মানে আবুধাবিতে নরেন্দ্র মোদী উদ্বোধন করেছেন বোচানসবাসী অক্ষর পুরুষোত্তম স্বামীনারায়ণ, সংক্ষেপে BAPS হিন্দু মন্দির। আবুধাবিতে তৈরি হয়েছে এখানকার প্রথম হিন্দু মন্দির, এটা হচ্ছে আবুধাবির প্রথম হিন্দু মন্দির। এই মন্দিরটা অযোধ্যার রাম মন্দিরের আদলে নগরশৈলীতে তৈরি করা হয়েছে। আর এই মন্দিরটা আবুধাবির আল ওয়াকবা নামে একটি জায়গায় 20,000 বর্গমিটার জমির উপর নির্মিত। হাইওয়ে সংলগ্ন আল ওয়াকবা আবুধাবি থেকে প্রায় 30 মিনিটের দূরত্বে রয়েছে। 5 সেকেন্ডের ভিডিও বানানোর জন্য
লুমিয়ার নামের এআই টুল লঞ্চ করেছে কে? গুগল রিসেন্টলি এরকম ধরনের একটা এআই টুল লঞ্চ করেছে। গুগল হ্যাজ ইন্ট্রোডিউসড আ নিউ ভিডিও জেনারেশন এআই মডেল কল্ড Lumiere that uses a new diffusion model called Space-Time Unit or STUNet. Lumiere creates 5-second videos in one process instead of putting smaller still frames together. কোন দেশ ড্রিম অফ দ্য ডেজার্ট নামে মধ্যপ্রাচ্যের প্রথম লাক্সারি ট্রেন লঞ্চ করেছে? এটা রিসেন্টলি করেছে সৌদি আরব। সৌদি আরব প্রথম বিলাসবহুল ট্রেন চালু করতে চলেছে যার নাম ড্রিম অফ দ্য ডেজার্ট। এটা হচ্ছে মধ্যপ্রাচ্যের প্রথম বিলাসবহুল ট্রেন। বিলাসবহুল ট্রেন ড্রিম অফ দ্য ডেজার্ট 2025 সালের শেষের দিকে চালু হবে। ট্রেনটা সৌদি আরবের রাজধানী শহর রিয়াদ থেকে জর্ডানের উত্তর সীমান্তের কাছাকাছি কুরায়েত শহর পর্যন্ত যাত্রা করবে। রাষ্ট্রীয় রেলওয়ে প্রতিষ্ঠান সৌদি আরবিয়া রেলওয়েজ এর জন্য ইটালির সেবাদানকারী প্রতিষ্ঠান আর্সেনাল গ্রুপের সাথে $53.33 মিলিয়ন একটা চুক্তি করেছে। রাজস্থানের কোন শহরে স্যাটেলাইট স্টেশন সম্প্রতি উদ্বোধন করা হয়েছে? জয়পুরে। খাতিপুরা রেলওয়ে স্টেশন জয়পুরের জন্য একটা স্যাটেলাইট স্টেশন হিসেবে স্থাপন করা হয়েছে এবং এটি একটি টার্মিনাল সুবিধা দিয়ে সজ্জিত। জয়পুর 1727 সালে 18ই নভেম্বর আমের রাজ দ্বিতীয় জয়সিংহর আমলে মানে এটা প্রতিষ্ঠিত হয়, গোড়াপত্তন হয়। বর্ধিত জনগোষ্ঠী এবং পানীয় জলের সহজলভ্যতার সুবিধার্থে রাজার নির্দেশে বিদ্যাধর ভট্টাচার্য শহরের স্থাপত্য নকশা এটার করেছিলেন বিদ্যাধর ভট্টাচার্য। জয়পুরের রাজপরিবারের শেষ রাজা ছিলেন ভবানী সিং। আর এখানে বিশেষ বিশেষ যে দর্শনীয় স্থানগুলো রয়েছে তার মধ্যে হচ্ছে যন্তর মন্তর, সিটি প্যালেস, হাওড়া মহল, বিড়লা মন্দির এগুলো। বিকশিত ভারত বিকশিত রাজস্থান প্রোগ্রাম চলাকালীন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজস্থানে 17,000 কোটি টাকারও বেশি মূল্যের উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেছেন। এই প্রকল্পগুলো সড়ক, রেলপথ, সৌরশক্তি, বিদ্যুৎ সঞ্চালন, পানীয় জল এবং পেট্রোলিয়াম আর প্রাকৃতিক গ্যাসের মতো গুরুত্বপূর্ণ খাতগুলোকে কভার করবে আর কি। রোড প্রজেক্টস যেগুলো রয়েছে দেখো, মানে ভারতের প্রধানমন্ত্রী সম্প্রতি রাজস্থানে 5,000 কোটি টাকারও বেশি মূল্যের 21 কটা জাতীয় মহাসড়ক প্রকল্পের উদ্বোধন করেছেন। এগুলো 3টে প্যাকেজ এর মধ্যে ইনক্লুডেড রয়েছে। 8 লেন দিল্লি মুম্বাই গ্রিনফিল্ড অ্যালাইনমেন্ট, বাউনলি ঝালাই রোড টু মুই ভিলেজ সেকশন, হারদুয়াগঞ্জ ভিলেজ অ্যান্ড টাকলি টু রাজস্থান এমপি বর্ডার সেকশন। রেল প্রকল্প যদি দেখি, রাজস্থানের রেলের উন্নয়ন প্রকল্পগুলো তোমার 3টে রেল রুটের বিদ্যুতায়ন করা হবে। যোধপুর রাইকাবাগ মেরতা রোড বিকানের সেকশন, যোধপুর ফালোদি সেকশন এবং বিকানের রতনগড় সাদুলপুর রেওয়ারি সেকশন। আর বারসিংসার সৌর প্রকল্প, প্রধানমন্ত্রী রাজস্থানের বিকানের NLCIL বারসিংসার সৌর প্রকল্পের উদ্বোধন করেছেন। প্ল্যান্টের ক্ষমতা 300 মেগাওয়াট এবং সেটা বারসিংসার তাপবিদ্যুৎ কেন্দ্রে রয়েছে। জল জীবন মিশন এর অধীনে প্রকল্পগুলো মানে 2,400 কোটি টাকার অনেকগুলো প্রকল্প ভিত্তিপ্রস্তর করেছেন। জল জীবন মিশনের লক্ষ্য হচ্ছে রাজস্থানের বিশুদ্ধ পানীয় জল সরবরাহের জন্য ইনফ্রাস্ট্রাকচার আরও স্ট্রং করা। সম্প্রতি রাজস্থানে এলপিজি বোতলজাত প্ল্যান্ট কোথায় উদ্বোধন করা হয়েছে? এলপিজি বোতলজাত প্ল্যান্ট এটা উদ্বোধন করা হয়েছে তোমার যোধপুরে। ইন্ডিয়ান অয়েলের এলপিজি বোতলজাত প্ল্যান্ট উদ্বোধন করা হয়েছে। বোতলজাত প্ল্যান্টে অত্যাধুনিক অবকাঠামো এবং অটোমেশন সিস্টেম রয়েছে যেটা অপারেশন এবং নিরাপত্তার জন্য প্রয়োজনীয়। আরও কর্মসংস্থানের সুযোগ তৈরি করবে এবং লাখ লাখ আঞ্চলিক গ্রাহকের এলপিজি চাহিদা পূরণ করবে। রান্নার গ্যাসকে এলপিজি গ্যাস বলা হয় অ্যাকচুয়ালি, তরল পেট্রোলিয়াম গ্যাস, লিকুইড মানে পেট্রোলিয়াম গ্যাস বলা হয়, লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস এলপিজির ফুল ফর্ম। এটা একটা বর্ণহীন গন্ধহীন তরল, এটা সহজেই বাষ্পীভূত হয়ে গ্যাসে পরিণত হয়। আর এলপিজি হলো বিউটেন আর প্রোপেনের মিশ্রণ। এলপিজি হাইড্রোকার্বন গ্যাসের একটা দাহ্য মিশ্রণ যার মধ্যে প্রোপেন, বিউটেন, আইসোবিউটেন এবং 3টি এলপিজি গ্যাসের মিশ্রণ রয়েছে। তরলীকরণের সময় পেট্রোলিয়াম গ্যাস একটি তরলে পরিবর্তিত হয় যাকে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস বলে, লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস বলে। এর প্রধান উপাদান কি বললাম? বিউটেন, যদিও এতে অল্প পরিমাণে ইথেন, প্রোপেন এগুলোও রয়েছে। এলপিজি ছোট বিবিকিউ গ্যাসের বোতল থেকে শুরু করে বড় গ্যাস সিলিন্ডার, ট্যাঙ্ক পর্যন্ত স্টিলের পাত্রেও সংরক্ষণ করা হয়। পরিষ্কার একটা জ্বালানি, উচ্চ ক্যালোরি মান রয়েছে, মানে ক্যালোরিফিক ভ্যালুয়ের প্রচুর রয়েছে। এটা নীল শিখার সাথে জলে প্রোপেন বিউটেনের সমন্বয়ে গঠিত, সহজেই সিলিন্ডার ট্যাঙ্কে পরিবহন করা যায়। আর স্পার্ক ইগনিশন ইঞ্জিনগুলিতে পেট্রোলের একটা ভালো বিকল্প এটা। যোধপুর ভারতের রাজস্থান রাজ্যের দ্বিতীয় বৃহত্তম শহর এবং আনুষ্ঠানিকভাবে রাজ্যের দ্বিতীয় মেট্রোপলিটন শহর। এই যোধপুর জেলা এবং যোধপুর বিভাগের প্রশাসনিক দপ্তর হিসেবে কাজ করে অ্যাকচুয়ালি যোধপুর জেলা।
যোধপুর ঐতিহাসিকভাবে মারওয়ার রাজ্যের রাজধানী ছিল, যেটা এখন রাজস্থানের অংশ। আর যোধপুর হচ্ছে একটা জনপ্রিয় পর্যটন গন্তব্য, যেখানে অনেক প্রাসাদ, দুর্গ, মন্দির এইসব রয়েছে, যেটা থর মরুভূমির মধ্যে রয়েছে আর কি। এটা ব্লু সিটি নামে পরিচিত, কারণ প্রাচীনতম জেলার সমস্ত ভবন নীল রঙের হালকা ছায়ায় আঁকা হয়েছে এটা। নেক্সট, উত্তর পূর্ব ভারতের প্রথম রাজ্য হিসাবে জল জীবন মিশনের অধীনে হর ঘর জলের 100% সাফল্য অর্জন করেছে তোমার অরুণাচল প্রদেশ রাজ্য। অরুণাচল প্রদেশ উত্তর পূর্ব ভারতের প্রথম রাজ্য এবং জল জীবন মিশনের অধীনে হর ঘর জলের 100% সাফল্য অর্জন করার জন্য দেশের 10 নম্বর রাজ্য হয়ে উঠেছে। মুখ্যমন্ত্রী পেমা খান্ডু, রাজ্যপাল কৈবাল্য ত্রিবিক্রম পরনায়ক, রাজধানী ইটানগর, আলি লামু, রোপ্পি, কুরকানি, পোনাং, লিওন অ্যান্ড পিকক ডান্স, কুরকানি, বুইয়া, এগুলো এখানকার ইম্পর্টেন্ট ফোক ডান্স। অরুণাচল প্রদেশের বিখ্যাত উৎসব লোজার, সোলুং, ড্রি, তারপর চললোকু, এইসব। আদি, আকা, তারপর তোমার আপাতানি, নিশি, তাগিন, গালো, খামতি, মিসমি, মোম্বা, মানে এনি নাগা ট্রাইবস আর কি, যে কোনো নাগা ট্রাইবস, সেদ্দুকপেন, সিংফো, মনপা, এইসব এখানকার কিন্তু ইম্পর্টেন্ট ট্রাইবস। অরুণাচল প্রদেশ উত্তর ভারতের একটা রাজ্য। নর্থ ইস্ট ফ্রন্টিয়ার এজেন্সি NEFA অঞ্চল থেকে গঠিত হয়েছিল এবং ভারত এটাকে 20 ফেব্রুয়ারি 1987 সালে একটা রাজ্য হিসেবে ঘোষণা করেছিল। ইটানগর এর রাজধানী এবং বৃহত্তম শহর। এর দক্ষিণে ভারতের আসাম, নাগাল্যান্ড রাজ্যগুলোর সীমানা রয়েছে। পশ্চিমে ভুটানের সাথে, পূর্বে মায়ানমারের সাথে আন্তর্জাতিক সীমানা, ম্যাকমোহন লাইনের উত্তরে চীনের তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চলের সাথে একটা বিতর্কিত 1129 কিলোমিটারের সীমান্ত রয়েছে। মাউন্ট কাংটো অরুণাচল প্রদেশের সর্বোচ্চ শৃঙ্গ, কাংরদো রিজ নামেও পরিচিত, 7090 মিটার উঁচু, অরুণাচল প্রদেশের পূর্ব কামেং জেলাতে রয়েছে। মপিন উৎসব অরুণাচল প্রদেশের গালং উপজাতির একটা গুরুত্বপূর্ণ উৎসব, যেটা প্রতি বছর লুমি মাসে পালিত হয়, মানে এপ্রিল মাসে পালিত হয়। নেক্সট, সম্প্রতি নীরাজ চোপড়াকে সম্মানিত করেছে কোন দেশের পর্যটন বিভাগ? সুইজারল্যান্ডের পর্যটন বিভাগ নীরাজ চোপড়াকে সম্মানিত করেছে। অ্যাথলেটিক্স ভারতের প্রথম অলিম্পিক স্বর্ণপদক জয়ী নীরাজ চোপড়াকে সুইজারল্যান্ড পর্যটন দ্বারা টপ অফ ইউরোপ নামে পরিচিত জাংফ্রাউ জোজের বিখ্যাত আইস প্যালেসে ফলক দিয়ে সম্মানিত করা হয়েছে। বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে প্রথম ভারতীয় হিসাবে ইনি সোনা জিতেছিলেন। 27 আগস্ট বুদাপেস্টে নীরাজ চোপড়া 88.17 মিটার জ্যাভলিন ছুড়ে এই খেতাব জিতেছিলেন। 2021 সালের টোকিও অলিম্পিকেও 87.56 মিটার জ্যাভলিন ছুড়ে সোনার পদক জিতেছিলেন। কমনওয়েলথ গেমসে 2018-তে গোল্ড মেডেল পান, গোল্ড কোস্টে যেটা হয়েছিল। এশিয়ান চ্যাম্পিয়নশিপে 2017-তে গোল্ড মেডেল পেয়েছিলেন ভুবনেশ্বরে যেটা হয়েছিল। সাউথ এশিয়ান গেমস যেটা হয়েছিল গুয়াহাটি, শিলং, সেখানেও 2016 সালে গোল্ড মেডেল। অলিম্পিক গেমস যদি দেখি 2020 টোকিওতে গোল্ড মেডেল পেয়েছেন। ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ বুদাপেস্টে হয়েছিল 2023-এ গোল্ড মেডেল পেয়েছেন। ডায়মন্ড লিগ 2022-এ হয়েছিল, ওটাতেও গোল্ড মেডেল পেয়েছিলেন। এশিয়ান গেমসেও গোল্ড মেডেল পেয়েছিলেন 2018-তে হয়েছিল, যেটা জাকার্তাতে। ঠিক আছে, ন্যাশনাল অ্যাওয়ার্ড যদি দেখি অর্জুন অ্যাওয়ার্ড পান 2018-তে নীরাজ চোপড়া। বিশিষ্ট সেবা মেডেল 2020-তে পেয়েছিলেন রিপাবলিক ডে অনার্স হিসাবে। মেজর ধ্যানচাঁদ খেলরত্ন অ্যাওয়ার্ড পেয়েছিলেন 2021 সালে। পরম বিশিষ্ট সেবা মেডেল পেয়েছিলেন 2022 সালে। পদ্মশ্রী, ফোর্থ হাইয়েস্ট সিভিলিয়ান অনার আমাদের ইন্ডিয়ার, 2022 সালে পেয়েছিলেন রিপাবলিক ডে অনার হিসাবে। নেক্সট, SBI ক্যাপিটাল মার্কেটসের MD এবং CEO পদে কে নিযুক্ত হয়েছে? SBI ক্যাপিটাল মার্কেটের MD CEO নিযুক্ত হলেন বীরেন্দ্র বানসাল। SBI ক্যাপিটাল মার্কেট হচ্ছে একটা হোললি ওন্ড ইনভেস্টমেন্ট ব্যাঙ্কিং সাবসিডিয়ারি অফ স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, যার হেডকোয়ার্টার মুম্বাইতে রয়েছে। পেরেন্ট অর্গানাইজেশন স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া 1986-এ এস্টাবলিশড হয়েছিল। চেয়ারম্যান রয়েছেন দীনেশ কুমার খাড়া স্টেট ব্যাঙ্কের। CFO কামেশ্বর রাও কোরবন্তী 1 জুলাই 1955-এ প্রতিষ্ঠিত হয়, আর হেডকোয়ার্টার এর মুম্বাইয়ে রয়েছে। এরপর আগের দিনের হোমওয়ার্কগুলো সবাই মিলে নাও। ভারতের প্রথম স্যাটেলাইটের নাম কি? এর উত্তর হয়ে যাবে আর্যভট্ট। পশ্চিমবঙ্গের সবচেয়ে ক্ষুদ্রতম প্রতিবেশী রাষ্ট্র হচ্ছে ভুটান। আজকে তোমাদের জন্য প্রশ্ন থাকবে, ভারতে ইংরাজি শিক্ষা কে শুরু করেন? সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারক কে ছিলেন? এগুলো শেষকালে আমাকে কমেন্টে জানাও। চট করে আগের দিনেরগুলো কুইক রিভাইজ করে নেবো। যারা যারা লাইভে রয়েছে দেখো কতগুলো উত্তর করতে পারো। 18 ফেব্রুয়ারি 2024-এর কী প্রশ্ন ছিল আমাদের? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোন রাজ্যে বীর লাচিত বারফুকানের 125 ফুট লম্বা মূর্তি উন্মোচন করবেন? আসাম। আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি ছক্কা মেরেছেন কোন ভারতীয় অধিনায়ক? রোহিত শর্মা।
কোন কেন্দ্রীয় মন্ত্রী বিএসি এক্সপো 2024 উদ্বোধন করেছিলেন? অনুরাগ সিং ঠাকুর। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী কন্যা সুমঙ্গলা যোজনার অধীনে বার্ষিক অনুদান কত বৃদ্ধি করা হয়েছিল? 25,000 টাকা। রবিচন্দ্রন অশ্বিনের আগে টেস্ট ইতিহাসে 500 উইকেট নেওয়া একমাত্র ভারতীয় ক্রিকেটারকে? অনিল কুম্বলে। জাপানকে অতিক্রম করে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি হয়েছে কোন দেশ? জার্মানি। ভারতের প্রথম হেলিকপ্টার ইমার্জেন্সি মেডিকেল সার্ভিসেস লঞ্চ করা হয়েছে কোথায়? উত্তরাখণ্ড। প্রবো সুবিয়ান্ত কোন দেশের রাষ্ট্রপতি পদে নিযুক্ত হতে চলেছেন? ইন্দোনেশিয়া। কোন ব্যাংক বেস্ট টেকনোলজি ব্যাংক অব দ্য ইয়ার অ্যাওয়ার্ড জিতেছে? সাউথ ইন্ডিয়ান ব্যাংক। সম্প্রতি কোথায় ইউ টাইরট সিংসের মূর্তি উন্মোচন করা হয়েছে? বাংলাদেশে। এই পর্যন্ত ছিল তোমাদের আগের দিনের প্রশ্ন। তোমরা ফুড এসআই এর মক টেস্টগুলো অবশ্যই অ্যাটেন্ড করো। আমাদের অ্যাপেতে দেওয়া রয়েছে এটা টেস্ট সিরিজে। তোমাদের এটা টেলিগ্রাম গ্রুপে কিভাবে জয়েন করবে তার প্রসিডিউরও দেওয়া রয়েছে, অথবা তোমরা প্রসিডিউর না বুঝতে পারলে হেল্প চ্যাটে জানাও, অথবা ডাইরেক্ট এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা যোগাযোগ করো এই ফুল লেন্থ টেস্ট সিরিজ যেগুলো দেওয়া রয়েছে উইথ সলিউশন এগুলোতে অ্যাটেম্প্ট করার জন্য। এবং পরিবর্তন ব্যাচের রিলেটেড আরও যদি কিছু জানার থাকে সেটাও তোমরা এই হোয়াটসঅ্যাপ করে জানাতে পারো।